সোনাপাপ্পু মামলার তদন্তে এবার শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে ইডির অভিযান, যে অভিযান 6 ঘন্টা হতে চলল। তদন্তকারী আধিকারিকরা এখনো সেখানে রয়েছেন। ঠিক যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, দরজার তালা ভেঙে এভাবেই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির ভিতরে ইডির আধিকারিকরা ঢোকে। বাড়ির ভিতরে বন্ধ দরজা ভেঙে ভিতরে ঢুকতে হয়েছে ইডির আধিকারিকদের। বাড়ির ভিতরে প্রচুর সিসি ক্যামেরা রয়েছে। ভিতরে তৈরি হচ্ছিল মন্দির কমপ্লেক্স। প্রাসাদের ভিতরে অসংখ্য ঘর রয়েছে, আর প্রতিটি ঘর শীততাপ নিয়ন্ত্রিত। বহুমূল্য গ্রানাইট পাথরের সেই ঘরগুলি তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। বাড়ির ভিতরে বড় আকারের পুকুর রয়েছে, গোটা পুকুর ঘেরা সিসি ক্যামেরায়। 3 বছর আগে পর্যন্ত এই বিশাল বাড়ি ছিল কার্যত ভগ্নস্তূপ। তারপর থেকে বহু অর্থ ব্যয় লাগাতার এই বাড়ির সংস্কারের কাজ চলছে বলে দাবি করছে স্থানীয় বিজেপি। সোনাপাপ্পু মামলায় ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে এই যে ছাদ রয়েছে এবং সামনে থরে থরে যে ইডির যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলো সামনে রয়েছে। এই মুহূর্তে আমরা যেটা ইডি সূত্রে জানতে পাচ্ছি যে শান্তনু সিংহ বিশ্বাসের যে ইডি রেড চলছে, সেখানে পার্শ্ববর্তী আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মামনি রাজবংশী এবং তার স্বামী জগন্নাথ রাজবংশী তারাও রয়েছেন, এবং তাদেরকে সাক্ষী রেখে একের পর এক ঘর ভাঙা হচ্ছে এবং সেখান থেকে সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবং তোমাকে আমি দেখানোর চেষ্টা করব এই যে বাড়িটার উপর থেকে একেবারে বাড়ির একেবারে যে সংস্কারের কাজ, সেই সংস্কারের কাজ কিন্তু এখনও চলছে এবং এই সংস্কারের কাজ প্রায় 1.5-2 বছর ধরে চলছে। এবং কার্যত এটা পরিত্যক্ত একটা বাড়ি ছিল, সেই পরিত্যক্ত বাড়িকে তারা একবারে সুন্দর করে তারা সাজিয়ে তুলেছেন। এটা হচ্ছে ছাদের দৃশ্য এবং ছাদে একাধিক যে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র লাগানো হয়েছে। আমরা 3 তলার ছাদে আমরা রয়েছি এবং এখানেই তোমাকে দেখানোর চেষ্টা করব যে বাড়ির সামনের দিকে রয়েছে এবং এই যে বাড়ির একবার পিছনটাই তোমার দেখানোর চেষ্টা করব। সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে, একাধিক মন্দির, যেখানে মন্দির রয়েছে পরপর 2খানা মন্দির। সেই 2টো মন্দির কিন্তু নির্মাণ কাজ এখনও চলছে। ইডি আধিকারিকরা প্রত্যেকটি রুম তারা ভাঙছেন যেখানে তালাবন্ধি রয়েছে এবং এই যে মামনি রাজবংশী, যেটা আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে সাক্ষী রেখে তারা এখান থেকে তথ্য সংগ্রহ করছেন। এবং এই যে শান্তনু সিনহা বিশ্বাসের বোন, কান্দি পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান গৌরী সিংহ বিশ্বাস, তিনি কিন্তু দুদিকেই তালা লাগিয়ে দিয়েছেন। ফলে ইডি আধিকারিকরা প্রথমে সেই বাধা পান, তারপরে কান্দি থানায় একটি অংশ যান এবং তারপরে এসে এই মুহূর্তে তারা তালা ভাঙার পরে প্রায় 3 ঘন্টা ধরে কিন্তু বাড়ির মধ্যে তল্লাশি চলছে। আমি একটু বাড়ির সামনের দিকতে আমাদের শুভরাজকে দেখানোর জন্য বলবো। সেটা একটা বড় আম বাগান রয়েছে এবং আম বাগানের পাশেই কিন্তু বাড়ি কি উঁচু করে প্রাচীর ঘেরা রয়েছে এবং গোটা বাড়িতে চারিদিকে যে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান তারা ঘিরে রেখেছেন এবং ঘিরে রাখার পরে যে পরপর 4টে গাড়ি রয়েছে, এই 4টে গাড়িতে কিন্তু একেবারে আধিকারিকরা ভিতরে রয়েছেন। এই যে পুকুর রয়েছেন, যে পুকুরটা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে, বাড়ির মধ্যে এই পুকুরে কেন সিসিটিভি বসানো হয়েছে সেটা নিয়ে। এই পুকুরের চারপাশে সিসিটিভি তুমি দেখতে পাচ্ছ যে বাড়িটিকে হয়েছে পুকুরের চারপাশটিকে একবারে সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হয়েছে এবং যে প্রাচীর বাড়ির পুরনো প্রাচীর থেকে আরও প্রায় 4 ফুট কিন্তু প্রাচীরটাকে উঁচু করা হয়েছে এবং তারপরে তার কাটা দেওয়া হয়েছে একেবারে সেভাবে বাড়িটিকে যাতে বাইরে থেকে কোনোভাবেই দেখা না যায়। এবং এই বাড়িতে এত বড় বাড়ি প্রত্যেকটি বাড়ির ঘরে কিন্তু যেটা আমরা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সেটা আবার গ্রানাইট দিয়ে নতুন করে বসানো হয়েছে এবং প্রত্যেকটি রুমই শীততাপ নিয়ন্ত্রিত করা হয়েছে। কারা আসতেন এখানে এবং রাতের অন্ধকারে, যেটা স্থানীয় মানুষজন যেটা বলছে, রাতের অন্ধকারে এখানে গাড়ি আসতো এই জায়গাটায়, দিনের বেলায় কাউকে দেখতেন না। বছরের পর বছর কিন্তু 1-2জন ছাড়া এই বাড়ির মধ্যে কেউ থাকতেন না। কিন্তু এত বড় বাড়ি কেন বসানো হয়েছিল এবং কেন এই ধরনের একেবারে দূরনিয়ন্ত্রিত যন্ত্র এই বাড়ির মধ্যে বসানো হয়েছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এবং এই যে গোটা বাড়ির একেবারে মাথায় রয়েছে যাতে নেটওয়ার্কিং ভালো পাওয়া যায় তার জন্য এটা বসানো হয়েছে। এটা সরকারি না বেসরকারি সেটাও কিন্তু এখন প্রশ্ন রয়েছে। পুকুর থেকে গোটা অঞ্চলটা কিন্তু এই মুহূর্তে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে, গোটা পুকুরটাকে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে এবং বাড়ির চারিদিক একবারে নিশ্চিত্র
নিরাপত্তায় চারিদিকটা কিন্তু ঘেরা রয়েছে। কি হতো বাড়ির মধ্যে, এ প্রশ্ন কিন্তু এলাকার মানুষের মধ্যে রয়েছে, কিন্তু কেউ প্রশ্ন করতে ভয় পাতেন। একদিকে যেরকম শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির এই বাড়িতে এখনো ইডির আধিকারিকরা রয়েছেন, অন্যদিকে কসবা অর্থাৎ কলকাতার কসবা এবং রয়েট স্ট্রিটেও এই তল্লাশি অভিযান চলছে। আমি শুরুতেই রাজীবের কাছে যাব। রাজীব, 6 ঘন্টা হতে চললো, এখনো ইডি আধিকারিকরা সেখানেই রয়েছেন, কি তথ্য পাচ্ছ? 6 ঘন্টা পেরিয়ে গেছে, ইডির আধিকারিকরা এখনও ভিতরে রয়েছেন এবং যেটা শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির ভিতরে রয়েছেন এই মুহূর্তে মামনি রাজবংশী এবং তার স্বামী জগন্নাথ রাজবংশী। মামনি রাজবংশী তিনি আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তাদেরকে সাক্ষী রেখেই কিন্তু এই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা এবং একাধিক ঘর কিন্তু তাদের ঘরের দরজার তালা তাদের ভাঙতে হয়েছে এবং তাদের উপস্থিতিতে যারা ভাঙছেন এবং সেখান থেকে প্রত্যেকটা নথি এবং বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করছেন। ইতিমধ্যেই 4টি গাড়িতে করে যে ইডি আধিকারিক রয়েছেন তারা কেউই বাড়ি থেকে বেরোননি। প্রায় 6 ঘন্টা কেটে গেছে এবং বাড়ির চারিদিকে ঘিরে রাখা হয়েছে এবং এই বাড়ির ভিতরে তারা যে তদন্ত করছেন এবং এটা যে তদন্ত আরও বেশ কয়েক ঘন্টা চলবে সেটা কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি। এবং চারিদিকে রয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা কাউকেও গাড়ির ভিতরে তারা কাউকে যেতে দিচ্ছেন না এবং চারদিকে তারা ঘিরে রেখেছেন। অল্প কিছুক্ষণ আগেই আমরা এই বাড়ির যে ছাদ অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির যে ছাদ, সেই ছাদ থেকে আমরা গোটা বাড়ির দৃশ্যটা দেখানোর চেষ্টা করছিলাম এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা ছিলেন তারা সেখানে পৌঁছে সেখান থেকে আমাদের নামিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে বাড়ির সামনে কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং ভিতরে তদন্ত চলছে। যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি যে এই বাড়িতে যে সমস্ত নথি রাখা রয়েছে সেগুলো তারা খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই যে এই বাড়িতে যিনি থাকেন অর্থাৎ কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান যিনি গৌরী সিনহা বিশ্বাস, যিনি শান্তনু সিনহা বিশ্বাসের বোন, তিনি স্থানীয় এলাকায় নেন। পৌরসভার যিনি চেয়ারম্যান তিনিও বাইরে রয়েছেন। তিনি বলেছেন যে তিনি এই মুহূর্তে বাড়িতে নেই, ফলে বাড়ির সামনে এবং পিছনে দুটো দরজাই কিন্তু বন্ধ করা ছিল। ইডি আধিকারিকরা দরজার তালা ভেঙে কিন্তু ভিতরে ঢোকেন এবং ভিতরে ঢোকার পরে যে মেইন গেটের তালা সেটাও ভাঙতে হয় এবং একাধিক তালা ভাঙতে হয়েছে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। এবং যে মামনি রাজবংশী এবং তার স্বামী জগন্নাথ রাজবংশী, যারা স্থানীয় তৃণমূলের নেতা বলে আমরা জানি, স্থানীয় যে গ্রাম তৃণমূল পরিচালিত আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং প্রধানের স্বামী, তাদেরকে একেবারে সাক্ষী রেখে তারা এইখানে তল্লাশি কিন্তু ইডি আধিকারিকরা চালাচ্ছেন। সেটাও প্রায় 6 ঘন্টা পেরিয়ে গেছে। আরও ক ঘন্টা যে এই তল্লাশি চলবে সেটা কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে না। প্রত্যেকেই এই মুহূর্তে বাড়ির ভিতরের মেন গেটের ভিতরে আরেকটা গেট রয়েছে, একেবারে ভিতরের গেটে তারা বন্দি অবস্থায় রয়েছেন এবং তাদের গাড়িগুলো বাইরে রয়েছে এবং তারা যেটা আমরা ভিতর থেকে আমরা যেটা জানতে পারছি, তারা বিভিন্ন নথি এখানে সংগ্রহ করছেন। সমস্ত নথি তারা এখান থেকে বাজেয়াপ্ত করছেন। বাজেয়াপ্ত করার কাজ কিন্তু শুরু হয়েছে এবং সেটা স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং পঞ্চায়েত প্রধান যারা দুজন তাদের উপস্থিতিতে করা হচ্ছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো কান্দি অঞ্চলে সকাল থেকেই কিন্তু একটা উন্মাদনা দেখা দিয়েছে। প্রচুর মানুষজন রয়েছেন। পুলিশ এবং ইডি আধিকারিকরা স্থানীয় মানুষজনকে এই বাড়ির আশেপাশে আসতে দিচ্ছেন না এবং প্রত্যেকের কাছে এলাকার মানুষের সঙ্গে আমরা কথা বলে জানাতে পারছি কেন হঠাৎ এই বাড়িটাকে এইভাবে বড় করে ঘেরা হলো এবং এই বাড়ির সঙ্গে স্থানীয় মানুষজনের যে যোগাযোগ, একজন জনপ্রতিনিধির সঙ্গে যে যোগাযোগটা বছর 2-3 আগেও ছিল, সেই যোগাযোগ বলছিলে যে এই বাড়িতেই বেশ কিছু নথি রয়েছে, সেই নথি খতিয়ে দেখার কাজ এখনো ইডি আধিকারিকরা করছেন এবং সেই নথি বাজেয়াপ্ত করা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।